নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি নতুন রান্নার সন্ধানে। রেসিপির নাম হলো মোচাক পরোটা। প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, পাখা জ্বেলে দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আলু, ছোলা আর মোচা আমি কেটে গুছিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। মোচাক পরোটা রাঁধতে উপকরণ: এখানে আছে পেঁয়াজ কাটা, রসুন বাটা, গরম মশলা বাটা আছে, নুন, গুঁড়ো হলুদ, গুঁড়ো ঝাল, তেল আর ঘি। এই কটাই আমার লাগবে আজ। এখানে আমি 1 কাপ আমি ময়দা নিয়েছি। এখানে 1 কাপ আমি আটা নিয়ে নেব। এই রেসিপিটা বানাতে গেলে আটা ময়দা সমানভাবে নিতে হবে। এবার একসঙ্গে এটা মিক্সড করে খুব সামান্য লবণ, এবার অল্প অল্প জল দিয়ে এবার আমি ডোটা বানিয়ে নেব। যেমন আমাদের ঘরে লুচি বা রুটি করতে যেমন ডোটা তৈরি করা হয়, একদম সেম ওই রকমই ডোটা হবে। বন্ধুরা, সেদ্ধ রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তেল, প্রথমেই তেল দিলাম, এবার পেঁয়াজ দিলাম, বন্ধুরা এই রেসিপি একবার অন্তত বাড়িতে করবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, এবার আমি মোচাটা ঢেলে দেব।
স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, গুঁড়ো ঝাল, এখনই আমি রসুনটা দিয়ে দিচ্ছি। যা কিছু মশলা দেওয়ার দিয়ে দিয়েছি। এবার লাস্টে গরম মশলা দেব, নামিয়ে নেব তখন। এখন আমি এইভাবে ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নেব। এতে আর জল দেওয়ার কোনো রকমের প্রশ্ন আসে না, জল দিতেই লাগবে না একদম। ওই জন্য এখনই ওকে শুকনো শুকনো পুরটাকে রেডি করতে হবে। এবার আমার পুরটা মোটামুটি শুকনো হয়ে গেছে। এবার আমি বাটা গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। বাটা তো মাটির এতে টেনে নিয়েছে। আমি একটা কথা বলি, ছোট ছোট কিছু কিছু টিপস আছে, সেই টিপসগুলো আপনারা ভালো করে ফলো করবেন, করলে দেখব খেতে খুব সুন্দর হবে। এই ডোটাকার এইভাবে শুকনো করতেই হবে। আর গরম মশলাটা এইভাবে লাওয়ার সময় দেবেন, এই সেন্টটা একদম সম্পূর্ণ ধরে রাখবে। মোটামুটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। প্রথমে শুকনো গুঁড়ো দিয়ে এরকম লুচির মতো ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। রুটি যেমন বেলা হয় সেই মতো গোল আকৃতিতে বেলে নিতে হবে। একটা প্রথমে বেলে নিলাম, নিয়ে রেখে দিলাম। যেটা লাস্টে বেলতে হবে ওটা একটু প্রথমের ছাড়া লাস্টেরটা একটু বড় আকারেই বেলে নিতে হবে। এবার আমি পুরটা দেব। এক্সট্রা আলাদা করে কোনো মানে এর সঙ্গে তরকারি লাগবেই না। প্রথমে এরা চেপে এর ভিতরে যে হাওয়াটা ঢুকে থাকবে সেটা বের করে নিতে হবে। কেউ চাইলে এরকম মুড়েও দিতে পারো। আটা ময়দা ভাজাল করে নেওয়ার এই একটাই কারণ যে চট করে এর মুখটা মানে বুঝে যাবে। এটা হয়ে গেল বন্ধুরা। এবার আমি এই কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে নেব। কেননা আমি ঘি দিয়ে ভাজবো, ঘিয়ের যে মানে এটা ভিতরে যাবে, খেতে খুব সুস্বাদু হবে।
কানাটা করে দিয়েছিলাম এই ঘিটা ঢোকার জন্য, ওটা আরও খেতে টেস্টি হবে। বন্ধুরা নতুন রান্নার সন্ধানে বন্ধুরা সেই স্বাদ, সবসময় নতুন নতুন রান্না। কদিন আমি পূজার কাজকর্ম হচ্ছিল বলে, মানে দায়িত্বের মধ্যে ছিলাম বলে আর ঠিক মতন ভিডিও করে উঠতে পারিনি। আবার এই পূজার কাজ মিটে যেতে আবার এই ভিডিও শুরু করেছি। এক্সট্রা কোনো তরকারি এর সঙ্গে লাগবে না। বাচ্চা বলো বয়স্ক বলো, এই একটা দিলেই তাদের গরম গরম দিলেই খাওয়া হয়ে যাবে। এই কোথায় গেছো? শুনতে পাচ্ছ? পরোটা হয়ে গেছে। হ্যাঁ, খেয়ে বন্ধুদের বলো কেমন হয়েছে। হ্যাঁ পরোটা, হ্যাঁ আজের এই মোচার পরোটা। আর কি ওই এই মানে আর তরকারি লাগবে না এতে, ওই এতেই সব করা আছে। হ্যাঁ সব রেডি করা আছে। খেয়ে দেখো কিরকম হয়েছে, ঘি দিয়ে ভাজা কেমন হয়েছে দেখো, খেয়ে বন্ধুদের বলো। বাহ, এমনি গরম। বন্ধুরা নাও হতে হতে বলে এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে, বলে গরম, তেমনি গরম। উফ, এমনি গরম। সকালে জল কি খাওয়া দিয়ে হয়েছে? কি দিয়ে? এটা মোচা দিয়ে হয়েছে, মোচা পরোটা আজ। বাহ, মোচা পরোটা। এ কি আগে রান্না করে নেওয়া? ভালো হয়েছে, হুম, খেতে ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। ভালো স্বাদ হয়েছে। তাহলে বন্ধুদের সেটা বলে দাও, ভালো লাগলে। খুব ভালো হয়েছে, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো হয়েছে, টেস্ট খুব ভালো। বন্ধুরা আমি যা কিছু রান্না করি ওটাই আমার মানে চাকমদার মানে চেকে বন্ধুদের সবাইকে বলে কেমন হয়েছে সেটা উনি বলে দেয়। বন্ধুরা আমার আবার আর একটা হয়ে গেছে, এখানে একটার উপরে পুর দিয়ে দিয়েছি, আবার একটা দিয়ে আমি এরকম করে দিয়ে দিচ্ছি। এরকম বাতাসটা বের করে দিতে হবে, বড্ড গরম। বাতাসটা বের করে দিতে হবে, দিয়ে আবার এই ধারগুলো মুড়ে মুড়ে দিতে হবে। বন্ধুরা এই মোচা পরোটা খুব টেস্টি হয়। আর এরকম ঘি দিয়ে ভাজলে বন্ধুরা কোনো কথাই হবে না, পুরো একদম জমে ক্ষীর। এবার আমি এইভাবে একটা ছোলা উঠে এসেছে, চাটু খুব গরম হয়ে গেছে। বন্ধুরা একটা দিতেই হাতে করে নি, খেতে খেতে চলে যাচ্ছে। যা গরম, বলে যা গরম। হেভি হয়েছে, হেভি। হ্যাঁ হ্যাঁ, এটা আর কোনো তরকারি লাগবে না, একটা করে দিলেই পেট ভরে যাবে।
এই কানার মধ্যে দিয়ে ঘিটা ঢুকে গেলে আরও এটা খেতে খুব টেস্টফুল হবে। এরকম হবে আর গরম গরম খেতে হয় বন্ধুরা, এরকম হবে আর গরম গরম খেতে হয়। একজনকে দিতেই তো সে গরম মোচাটা নিয়ে কোথায় চলে গেল, ভালো লেগেছে বলে বন্ধুদের বলেই যে কোথায় চলে গেছে। বন্ধুরা 2 পিস হয়ে গেল। বন্ধুরা এইভাবেই এই রেসিপিটা হয়। আর আপনারা এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ। আবার পরের ভিডিও দেখা হবে।